আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে এখানে ভোট হতে চলেছে আপনার তৃতীয় পর্যায়ে। আগামী 26 তারিখে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং এর ভোট। তারপরে 7ই মে আমাদের এখানে ভোট। এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে? ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে, বিশেষ করে উত্তর মালদাতে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে। কোন পুলিশের ক্ষমতা নাই। প্রদীপ যাদব কান খুলে শুনে রাখুন, ঠিকা নিয়েছেন না? প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বাবুকে জেতাবেন। এই প্রসূন বাবু একটা গুণের নিধি। যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন, এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি। সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসূন বাবুকে? 2টো প্যানেল 6000 এর আমলে করে যাওয়া। ইনি এত গুণের অধিকারী, শাহজাহানকেও হার মানিয়ে দেবে। তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আমি আপনাদের কাছে বলি, এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে। কে তৃতীয় হবে তার লড়াই। 1 নম্বরে কোনো লড়াই নেই। 1 নম্বরে কোনো লড়াই নেই। নরেন্দ্র মোদীজি 26 তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে, কয়েক লক্ষ মানুষের সভাতে, সেদিনই ভোট হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আপনাদের কোনো সমস্যা হবে না। তাই আমার বক্তব্য, এই নির্বাচন দেশের নির্বাচন। শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই। আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক। আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন, আসমুদ্র হিমাচল, যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে এইবার 400 পার, এইবার 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 400 যদি পার করাতে হয়, উত্তর মালদা বিজেপিকে দিতে হবে। কেন বিজেপিকে দেবেন? তার কারণ হলো নরেন্দ্র মোদীজি তার 175টা গরিব কল্যাণে, জনকল্যাণে যে স্কিম এনেছেন, এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন। নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের 82 কোটি মানুষ 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে 21-এ ভোট নিয়েছে। 21 সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না? যায়নি। এই সিএএ মানে
বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনায়েতপুরে বলছেন এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সে গুড়ে বালি।